গাজীপুরের চক্রবর্তী এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ১৬টি প্রতিষ্ঠান গত প্রায় ১ মাস ধরে লে অফে রয়েছে। এখানকার প্রায় ৪০,০০০ শ্রমিক আজ সেই কারখানার লে অফ তুলে নেওয়া এবং তাদের বকেয়া যেসব পাওনাদি রয়েছে সেগুলি পরিশোধের মাধ্যমে কারখানাটি খুলে দিয়ে তারা যেন জীবিকা অর্জন করতে পারেন, এই কারখানায় কাজ করে তাদের জীবন ধারণ সহজ করতে পারেন, সেই দাবিতে মানববন্ধনে নেমেছে। বন্ধ করে দিচ্ছে তো আমাদের চলে না, আমাদের অনেক ফান্ডে টাকা আছে ৩-৪ লাখ, আমাদের তো এটাই আশা ভরসা। আমরা এখন বাড়ি যায় কি করে খাবো? বর্তমানে তো পরিবারই চলতেছে না। আমরা চাই ফ্যাক্টরিটা খুলুক, আমরা কাজ করে খাবো, পরিবার বাঁচাবো। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হঠাৎ করে অঘোষিতভাবে আমাদের লে অফ ঘোষণা করছেন। এখানে আমরা ৪০,০০০ শ্রমিক রানিং চাকরি করতাম, হঠাৎ করে লে অফ ঘোষণা করার কারণে আমরা সব এখন বেকার হয়ে গেছি। বেকার হয়ে যাওয়ার কারণে আমরা নানান ধরনের সমস্যার ভিতরে, নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে আছি। এতগুলা শ্রমিক, এতগুলা লোক, আমরা একসাথে এখন কোথায় যাব? এমতো অবস্থায় বেক্সিমকোর নাম শুনলে আদার্স ফ্যাক্টরিগুলো থেকেও চাকরিও দিতে চায় না। তো আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা, সরকারের দায়িত্বে যারা আছেন, তারা জানে আমাদের এই মানববন্ধনটি দেখে, আমাদের দুঃখ কষ্ট বুঝে তারা জানে আমাদের ফ্যাক্টরিটা খুলে দেয়, ব্যাক টু ব্যাক এলসিগুলো জানে আমাদের খুলে দেয়। এর জন্য আমরা জোরভাবে বিনীতভাবে অনুরোধ করছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা জিরানি বাজার এলাকা থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ সকাল প্রায় ৯টা থেকে দুপুর বেলা ১২টা পর্যন্ত তাদের এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচি থেকে তারা দাবি তোলেন যে দ্রুত তাদের এই কারখানার লে অফ তুলে দিয়ে তাদেরকে কারখানায় কাজ করার সুযোগ করে দেওয়া হোক, যার মাধ্যমে তারা তাদের জীবিকা অর্জন করতে পারবেন এবং পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবেন। মানববন্ধন করতেছি আমাদের ফ্যাক্টরি খোলার জন্য। ব্যক্তির পাপের শাস্তি আমরা জনগণকে কেন নেব? আমরা সাধারণ শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা খেটে খাওয়ার জন্যই ফ্যাক্টরিতে আসি বা কাজ করে পয়সা নিয়ে, এই পয়সা নিয়ে আমাদের জীবন জীবিকা বা আমাদের পরিবার পরিজন চলাফেরা করে। তো দেখেন, বেক্সিমকোতে ৪০,০০০ শ্রমিক আছে। ৪০,০০০-এর পেছনে আরও একটা মানুষের পেছনে কমের পক্ষে ৪ থেকে ৫ জন আসে। এটা আপনি যদি ইনটু করেন তাহলে ৫-৪০-এ ২ লাখ। তো ২ লাখ মানুষ বা ৪০,০০০ পরিবার কিন্তু এখন বর্তমানে অসুবিধার মধ্যে আছে। আমরা যে অন্য কোথাও চাকরি বাকরির জন্য যাব, আমরা যে কোনো প্রতিষ্ঠানে, পাশে ইপিজেড আছে, যে কোনো প্রতিষ্ঠানে, ইপিজেড বা ইপিজেডের বাইরে যে কোনো প্রতিষ্ঠানে যখন আমরা চাকরির জন্য যাই, এরা বলে যে না, বেক্সিমকোর কোনো ওয়ার্কার, কোনো শ্রমিক এখানে অ্যালাউ না। অন্য কোনো প্রতিষ্ঠানে বা কোনো ফ্যাক্টরিতে, কোনো কারখানায় কোনোভাবে এরা অ্যালাউ করে না। তো এটা কিন্তু একটা মর্মান্তিক বিষয়। আমাদের যারা এখন সরকারে বা যেসব উপর মহলে আছে, যারা যেসব উপদেষ্টা বা বড় বড় শ্রম অধিদপ্তরে আছে, তাদের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ, আমাদেরকে ব্যাক টু ব্যাক এলসি যেটা বলে, এই এলসিগুলো খুলে দিক সরকারি।